বড় তেলাপিয়া দিয়ে ডাটার একটা রেসিপি। অনেকে ডাটা খেতে চায় না। আমার বিশ্বাস আমি যেভাবে রান্না করেছি এটা ফলো করলে সবাই চেটে পুটেই খাবে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। কিছু ডাটা নিয়েছি, ডাটাগুলো আমি কেটে নেব। আর বড় একটা তেলাপিয়া মাছ, মাছটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবগুলো টুকরা নিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব। আমার কাছে মাছ কড়া করে ভেজে নিলে ভালো লাগে, আর টাটকা মাছ কড়া করে ভেজে নিলেও রান্নার পর নরম থাকে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ডাটাগুলো কাটা হয়ে গেছে, সাথে আলু দিয়েছি আর একটা টমেটো। আপনারা টমেটো খেতে না চাইলে স্কিপ করতে পারেন। মাছের তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপর পানি অ্যাড করে দিব, পেঁয়াজগুলো যেন বেশি পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ দিয়েছি। আপনারা চাইলে মরিচটা কম বেশি করতে পারেন। বেশি মরিচের গুঁড়া ব্যবহার করলে তরকারিটা লালচে হয়ে যায়, ডাটাগুলো সবুজ থাকবে না। আমি অল্প ব্যবহার করেছি, পরে কাঁচামরিচ ব্যবহার করব। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করতে পারেন, এমনকি পেঁয়াজের সাথে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। এখন ডাটাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ডাটা কষানোর সময় কিন্তু আমি টমেটোটা দিইনি, টমেটোটা রেখে দিয়েছি। টমেটো ডাটার সাথে দিয়ে দিলে টমেটোটা গলে যেত, আমি গলাবো না, তাই কষানোর পরে দিয়েছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা যদি মনে করেন ডাটাটা শক্ত, তাহলে ঝোলটা একটু বেশি দিবেন। আর যদি মনে করেন কষানোতে ডাটা সিদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো দিলেই হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। মাছগুলো খুবই নরম, আর এই মাছটা এতটা মজার ছিল, মাশাআল্লাহ। মাঝে মধ্যে তেলাপিয়া মাছ কিন্তু বেশি মজার পড়ে না। যাই হোক, কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। কাঁচামরিচের টুকরোটা কিন্তু আপনারা পেঁয়াজের সাথে দিতে পারেন। আমি সব রেসিপিতে কাঁচামরিচটা একটু পরে দিই, কারণ বাচ্চারা ঝাল হলে খেতে পারবে না। পেঁয়াজের সাথে দিলে ঝালটা বেশি ছড়িয়ে যাবে। ওঠানোর আগেতে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। রেসিপিটা হয়ে গেছে, চুলাটা অফ করে পরিবেশন করে নিব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন ডাটা বাজারে অ্যাভেলেবেল, খেতেও ভালো লাগে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।